যখন আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেবো, আওয়ামী লীগ নির্মূল করবো, তখন ডেবিলগুলো এগুলো আস্তে সোজা হয়ে যাবো। এখন যেহেতু যতদিন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি সক্রিয় আছে, আওয়ামী লীগের রাজনীতি আছে, এই ডেবিল যত জায়গাতে আওয়ামী লীগের দোষর আছে, এরা কিন্তু সক্রিয় শক্তিশালী হয়ে আছে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করলে এরা এমনি নিষ্ক্রিয় হয়ে যাবে, আস্তে আস্তে সবগুলো ধরা হবে। সরকারকে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে আর কি লাগবো, যারা এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে গেলে অনেক সুশীলগিরি দেখায়, অনেক জ্ঞানী কথা বলে, অনেক বিচার বিশ্লেষণ করে, ওদেরকে ওই আয়না করে যে ইলেকট্রিক শর্টে যে চেয়ারটা আছে, ওই চেয়ারটার মধ্যে বসাই, তারপরে বলবো শর্ট দিয়ে দেওয়া দরকার যে এখন বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাইব কি যায় না, আওয়ামী লীগ নিষিদ্ধ করা কি করতে বৈধ অবৈধ, ওই চেয়ারটা বসাই তুইব। আপনি দেখেন আমাদের গাজীপুরে কিছুদিন আগে এই যে 5 তারিখের পর পিটাই আমাদের কাশেম ভাইকে হত্যা করছে, কাশেম ভাই কিছুক্ষণ পরে জানাজা হবে। এখন আওয়ামী লীগ তো হত্যাযোগ্য কিন্তু তারা থামায় নাই, এত হত্যা করার পরেও কিন্তু আওয়ামী লীগের কোন একটা নেতা কর্মী একটু দুঃখ প্রকাশ করছে যে আমাদের দল এই কাজগুলো খারাপ করছে, তারা তো এগুলো মানতে নারাজ। তো আওয়ামী লীগটা একটা হচ্ছে খুনির দল, এটা তো ওই যে আওয়ামী লীগের গডফাদার শেখ মুজিব বলেই গেছে যে সবাই পাইলো স্বর্ণের খুনি, আমি পাইলাম চোরের খুনি। তো আওয়ামী লীগ চোরের দল, সন্ত্রাসের দল, গুম খুনের দল। এই দল তো নিষিদ্ধ করা এখন বাংলাদেশের সকলের জন্য, বাংলাদেশের রাষ্ট্রের জন্য একেবারে ফরজ হয়ে গেছে। এই দল যতদিন থাকবো, এই বাংলাদেশে কেউ না পারো রাজনীতি করতে, না পারো শান্তিতে ঘুমাইতে, না পারবো কিচ্ছু করতে। রুবিন ফারহানা তো শান্তিতে নাই। রুবিন ফারহানা বলছে বিগত 16 বছর শান্তিতে ছিল, এখন শান্তিতে নাই, কারণ বিগত 16 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাতে ওনারা হয়তো মিলজিল করে চলছে। এখন যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া চলছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতিক ক্যারিয়ার ধ্বংস করার প্রক্রিয়া চলছে, এই হিসাবে এখন আওয়ামী লীগ আত্মঘাতী হয়ে গেছে, জঙ্গি সংগঠন হয়ে গেছে। এখন আওয়ামী লীগ হচ্ছে কেউ শান্তি দিবে না। আওয়ামী লীগ এই দেশটাকে ধ্বংস কইরা তারপরে ভারতে সারা বিশ্বের কাছে জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করি, তারপর আওয়ামী লীগ হচ্ছে আবার ভারতের সাপোর্ট নিয়ে হচ্ছে বাংলাদেশে ঢুকবেই। তো এই জন্য অতি অবিলম্বে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। তা না হলে দেখা গেছে কি আমরা কিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হয়, কিভাবে আওয়ামী লীগের জুলাইতে হয়, এই শহীদ মিনার আওয়ামী লীগের জুলাই এখানে আদালত তৈরি করবো আমরা সবাই মিলে, একটা বিপ্লবী সরকার গঠন করে এলাম। যদি বিপ্লবী সরকার গঠন করতে নাও পারি, আমরা আমাদের যা আছে সহযোদ্ধাদের নিয়ে এই শহীদ মিনারে আমরা আদালতে স্থাপন করবো। এই আদালতের মধ্যে আওয়ামী লীগের প্রত্যেকটা ফাঁসি দিয়ে দেবো, তারপরে এখান থেকে ঘোষণা দেবো আওয়ামী লীগ নিষিদ্ধ, এমনি নিষিদ্ধ হয়ে যাবে। দেখবেন যখন আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেবো, আওয়ামী লীগ নির্মূল করবো, তখন ডেবিলগুলো এগুলো আস্তে সোজা হয়ে যাবো। এখন যেহেতু যতদিন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি সক্রিয় আছে, আওয়ামী লীগের রাজনীতি আছে, এই ডেবিল যত জায়গাতে আওয়ামী লীগের দোষর আছে, এরা কিন্তু সক্রিয় শক্তিশালী হয়ে আছে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করলে এরা এমনি নিষ্ক্রিয় হয়ে যাবে, আস্তে আস্তে সবগুলো ধরা হবে। এখানে এত সাইনের দরকার নেই, আমাদের উপদেষ্টারা কয়েকজন মিলে আর প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নিলেই এটা হয়ে যাবে। এন্ড টেবিল দেখা গেছে কি আপনার সচিব, যুগ্ম সচিব, এই সচিব বিগত 15 বছরে আওয়ামী লীগের মতো করে সব সাজায় গোছায় রাখছে। এখন একটা বাধা আসতেই পারে। এখন যদি সাহসিকতা সহিত ওনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারে, তাহলে দেখবেন একটা সময় দেখবেন এই সাধারণ মানুষ, জনগণ এই ধরনের উপদেষ্টা করে উষ্টা সবগুলো নামায় বিপ্লবী সরকার গঠন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। হয় এই দেশে আওয়ামী লীগ